দেখেন, এক বছরের মধ্যে 12টি মাস রয়েছে। এই 12 মাসের মধ্যে একটা মাস সবচেয়ে দামি, ওই মাসটার নাম হলো রমজান মাস। প্রশ্ন হলো, এই 12টা মাসের মধ্যে রমজান মাসের দাম কেন বেড়ে গেল? রমজান মাসের দাম কেন বেশি? জবাব দেয় এই কোরআন। জবাব দেয় কি? কোরআন বলে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই 12 মাসের মধ্যে এই কোরআন নাজিল হয়। এই 12 মাসের মধ্যে রমজান মাসের দাম বাড়ার কারণ হলো এই কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে বাকি 11 মাসের চেয়ে রমজান মাসের দাম কম না বেশি? আবার দেখেন, এক বছরের মধ্যে 365টা দিন রয়েছে। দিন যেমনি ভাবে রয়েছে 365টা, রাতও রয়েছে 365টা। এই 365 রাতের মধ্যে একটা রাতের মর্যাদা হলো 1000 মাসের চেয়েও বেশি। সুবহানাল্লাহ বলবেন না? প্রশ্ন হলো, এই রাতটার মর্যাদা কেন বলল? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই রাতের মধ্যে কোরআন যিনি নাজিল করেছেন তিনি কে? আর কোরআন নাজিল হওয়ার কারণে এই রাতটার মর্যাদা হয়েছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাস ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হবে, এই রাতটা যদি কেউ বান্দা ইবাদতের মধ্যে কাটাতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিমাণ সওয়াব দিয়ে দিবেন। 1000 মাস কোন সময় হিসাব করছেন? আমি হিসাব করে দেখছি, কম্পিউটার আমি একদিন হিসাব করছি যে 1000 মাস সমান হয় হলো 83 বছর 4 মাস। 83 বছর 4 মাস। একজন মানুষ 83 বছর 4 মাস যদি ইবাদত করে, যে পরিমাণ সওয়াব তার আমলনামায় উঠে, শুধুমাত্র লাইলাতুল কদরের রাতে ইবাদত করতে পারলে ওই পরিমাণ সওয়াব আল্লাহ দিয়ে দেয়। আবার একটু প্র্যাকটিক্যালি দেখেন, আমাদের বাড়িতে কত আসবাবপত্র থাকে। এই আসবাবপত্রের মধ্যে যখন আমাদের লাথি লাগে, কাঠের চেয়ার রয়েছে, কাঠের টেবিল রয়েছে, কাঠের কত আসবাবপত্র, এগুলার সঙ্গে যখন আমাদের লাথি লাগে, আজ অবধি কেউ আমরা সালাম করি নাই, করছি নাকি? কিন্তু ছোট্ট 2টা টুকরা দিয়ে রাখা বানানো হয় এই কোরআন রাখার রেহাল, হয় কিনা? ওই রেহালের সঙ্গে যখন আমাদের লাথি লেগে যায়, মানুষটা চমকে ওঠে, লাফায় ওঠে, আর বুকের সঙ্গে নেয়, মুখের সঙ্গে মিলায় চুমু খায়। কথা বুঝে থাকলে বলেন, এই ছোট্ট 2 টুকরার মর্যাদা বাড়ছে কিসের কারণে? আবার আমাদের বাড়িতে কত ভিআইপি জামা কাপড়, কত দামি দামি কাপড়, পাকিস্তান থেকে কাপড় নিয়ে আসছে, তুরস্ক থেকে কাপড় নিয়ে আসছে। এই এত দামি দামি কাপড় দিয়ে জামা বানাইছে, স্যুট বানাইছে, কিন্তু এগুলার সঙ্গে যখন লাথি লাগে, আজ অবধি কেউ সালাম করি নাই, করছি নাকি? কিন্তু ছোট্ট একটা টুকরা কাপড়, এই কাপড়টা দিয়ে যখন বানানো হয় এই কোরআনের জিলবাব, এই কোরআনের গিলাফ যখন বানানো হয়, এই গিলাফের সঙ্গে যখন আমাদের লাথি লেগে যায়, আমরা প্রতিটা মানুষ ওই গিলাফটাকে উঠায় বুকের সঙ্গে লাগাই, চুমু খাই। এবার কথা বুঝে থাকলে বলেন, ওই গিলাফের মর্যাদা বেড়েছে কিসের কারণে? এবার আমার কথা হলো, এই কোরআনের সংস্পর্শে আসার কারণে রমজান মাসের দাম যদি বাড়ে, এই কোরআনের সংস্পর্শে আসার কারণে লাইলাতুল কদরের রাতের মর্যাদা যদি বাড়ে, এই কোরআনের সংস্পর্শে আসার কারণে ওই রেহালের মর্যাদা যদি বেড়ে যায়, এই কোরআনের সংস্পর্শে আসার কারণে যদি ওই গিলাফ, ওই জিলবাবের মর্যাদা বেড়ে যায়, এই কোরআনের সংস্পর্শে যদি কোনো মানুষ আসে, ওই মানুষের মর্যাদা যিনি বাড়াবেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সন্দেহ আছে? সন্দেহ আছে? আবার এটি হলো আলো, লাইট। এই যে লাইট আছে না, লাইট, লাইট, আলো। আবার এটি হলো আলো। আপনি যদি আমাবস্যার অন্ধকার রাত, গ্রাম্য মেঠো কাদাযুক্ত পথ, এই অন্ধকার রাতের মধ্যে এই কাদাযুক্ত পথ দিয়ে চলতে চান, তাহলে লাগবে লাইট, ঠিক কিনা? লাইট ছাড়া যেমনি ভাবে আপনি এই কাদার মধ্যে চলতে গেলে পিছলা খায়া পড়ে যাবেন, কাটা পায়ের মধ্যে বিঁধে যাবে, চলতে আপনি পারবেন না। ঠিক তেমনি ভাবে দুনিয়ার এই সমস্ত জাহালিয়াতের অন্ধকারের মধ্যে যদি আপনি চলতে চান, একটা লাইট আপনার লাগবে, আর ওই লাইট হলো এই কোরআন। আল্লাহু আকবার বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলে,
কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী, আমি আপনার উপরে এই কোরআন নাজিল করেছি এই কারণে যেন আপনি অন্ধকারের মধ্যে নিমজ্জিত থাকা মানুষগুলাকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। সুবহানাল্লাহ পড়বেন না? কেমন অন্ধকার দেখেন। যে সময়ের মানুষ ছিল চোর, যে সময়ের মানুষ ছিল ডাকাত, যে সময়ের মানুষ ছিল ধর্ষক, যে সময়ের মধ্যে নারীদের ইজ্জত তাদের কাছে কোনো ধরনের কোনো ভ্যালু ছিল না, ভ্যালুলেস ছিল, দাম ছিল না, নারীদেরকে পশুর মতো ব্যবহার করত, যে সময়ের মধ্যে চুরি ডাকাতি ছিল ভাতের মতো, চুরি ডাকাতি এগুলার কোনো বিষয়ই ছিল না। মক্কা থেকে 700 কিলোমিটার দূরে যে একটা কাফেলা যা চুরি করে ঘর বাড়ি ভেঙে চুরি করে নিয়ে আসছে, এই চোর ডাকাত ধর্ষকদের মধ্যে যখন এই কোরআন নাজিল হলো, এই কোরআনের নাজিল হওয়ার পরে এই কোরআনের লাইটে আলোকিত হওয়ার কারণে যে মানুষগুলো ছিল চোর, যে মানুষগুলো ছিল ডাকাত, এই মানুষগুলো হয়ে গেল মানুষের সম্পদের পাহারাদার। সুবহানাল্লাহ বলবেন না? যে মানুষগুলো ছিল ধর্ষক, এই মানুষগুলো এই কোরআনের সংস্পর্শে আসার পরে নারীদের ইজ্জত আর সম্মানের পাহারাদার হয়ে গেল। তাহলে প্রিয় ভাইরা, এই কোরআন থেকে কথা শোনার জন্য প্রস্তুত আছেন আপনারা? এতক্ষণ পর্যন্ত এটার মর্যাদা বুঝাইতেছিলাম, এবার হলে এটা থেকে কথা বলবো। এবার উঠে চলে যাবেন নাকি? হ্যাঁ, চলে যাবেন। প্রথমে আমি যখন বললাম তখন কিছু মানুষ বলছে হ্যাঁ থাকবো, পরে দেখি উঠে চলে গেছে। কোরআনের এই ময়দান থেকে উঠে যায় যারা, 1 নম্বরের মুনাফিক হলো তারা। কথা কি খারাপ লাগলো ভাই? وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَسُدُّونَ عَنكَ سُدُودًا। আল্লাহ বলে, ও নবী, মুনাফিক যারা, এই কোরআনের তাফসীর যেখানে করা হয়, এই কোরআনের ব্যাখ্যা যেখানে করা হয়, এই কোরআনের বিশ্লেষণ যেখানে করা হয়, ওই কোরআনের দিকে যখন তাদেরকে ডাকা হয়, আপনি নবী রাহবানের দিকে যখন তাদেরকে ডাকা হয়, মুনাফিক যারা তাদেরকে দেখবেন আপনার থেকে তারা মুখটা ফিরিয়ে নেয়। তাহলে এইখান থেকে উঠে যায় যারা, 1 নম্বরের কি তারা? মুনাফিক। তাহলে এই কোরআন থেকে যারা উঠে যায় তাদেরকে কি বলা হয় ভাই? মুনাফিক। এবার আমরা এই কথা শুনবো এই কোরআন থেকে। কোরআন থেকে কথা শোনার জন্য প্রস্তুত আছেন আপনারা সবাই? কেউ ঘুমায় নাকি? নারায়ে তাকবীর। হ্যাঁ, ঘুম ভাঙছে। ঘুম খেয়েছে? হ্যাঁ। আমি একটা সূরা থেকে কথা বলবো, যে সূরাটি হচ্ছে পবিত্র কোরআনের 9 নম্বর সূরা, সূরাতুত তাওবা। সূরাটার নাম কি? তাওবা। এই সূরার 111 নম্বর আয়াত থেকে কিছু কথা বলবো। এই 111 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের 9টা গুণাবলীর কথা বলেছে। কয়টা? আর এই 9টা গুণাবলীর মধ্যে 1 নম্বরের গুণাবলী হলো আত-তাইবুন, তারা তাওবাকারী হয়। কি হয়? তাওবাকারী হয়। এবার তাওবা করার দরকার আছে না নাই? কেমনে? মানুষের জমির আইল ঠেলবার বল বাস্তাগফিরুল্লাহ, হ্যাঁ? সুদের টাকা নেবার বল বাস্তাগফিরুল্লাহ। সুদ টুদ কি আছে আপনাদের এলাকায় ভাই? আছে আছে আছে, হ্যাঁ? আল্লাহর ইবাদতও করে, পাশাপাশি শয়তানের ইবাদতও করে। আছে আছে। আল্লাহর ইবাদত আর শয়তানের ইবাদত বোঝেন নাই? সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলে, সালামুন কওলাম মির রাব্বির রহিম আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কিয়ামতের ময়দানে বিশাল একটা সংখ্যক লোককে বলা হবে সালামুন কওলাম মির রাব্বির রহিম, রহিম রবের পক্ষ থেকে তোমাদেরকে সালাম দেওয়া হলো। বিশাল একটা সংখ্যক লোককে। আবার আরেকটা দলকে, ওই যে আপনারা ধান উড়ান না ভাই, সিটা কি করেন? বাতাসের সঙ্গে উড়ে চলে যায়। তো আরেকটা দলকে ওই রকম ওই সালাম প্রাপ্তদের থেকে আলাদা করে ফেলা হবে, আর তাদের উপর একটা ট্যাগ দেওয়া হবে মুজরিম, পাপিষ্ট, খারাপ। এটা বোঝানোর জন্য যত শব্দ এই কোরআনের মধ্যে এসেছে, এর মধ্যে সবচেয়ে সেরা যেটা, মানে পাপী বোঝানোর জন্য, খারাপ বোঝানোর জন্য, ওই শব্দটার নাম হলো মুজরিম। তো মুজরিম বলে যখন তাদেরকে আলাদা করা হবে, এবার আর আল্লাহর কাছে বলবো, আল্লাহ কি করলাম, বুঝলাম না তোমার হিসাব, বুঝলাম না তোমার বিচার। তুমি তাদেরকে দিলে সালাম,
আর আমাদেরকে মুসলিম বলে তুমি তাদের থেকে আলাদা করে দিতেছো, জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছ। কারণ কি? এদের সাথে একসাথে মসজিদে নামাজ পড়ছি, একই মাহফিলের মধ্যে মাহফিল শুনছি, একই বাজারে বাজার করলাম, একই রাস্তা দিয়ে হাঁটলাম, একই হোটেলে বসে খালাম, তাদেরকে দাও সালাম, আর আমাদেরকে মুসলিম বলে তাদের থেকে আলাদা করে দিলে এই কি তোমার বিচার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোদেরকে সালাম প্রাপ্তদের থেকে আলাদা করার কারণ হলো আলম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোদেরকে কি দুনিয়ায় বলেছিলাম না শয়তানের ইবাদত করিস না? ও তোদের প্রকাশ্য দুশমন, দুনিয়ায় শয়তানের ইবাদত কেন করলি? শয়তানের ইবাদত করেছিস, এই কারণে সালাম প্রাপ্তদের থেকে তোদেরকে আলাদা করা হলো। ওরা বলবো আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, ইন্না লিল্লাহি। এই একটা কথা হইলো, শয়তানের ইবাদত কোন দিন আবার করলাম? আল্লাহ কি কও তুমি? ইবাদত বন্দেগী যা করলাম ও তো তোমারই করে আলাম, শয়তানের আবার কবে করলাম? আচ্ছা, ইবাদত আপনারা কেউ শয়তানের করেন ভাই? একটা হিন্দুর কাছে জিজ্ঞাসা করবেন, ভাই তুমি যে এই যে কোনোদিন তো পূজা মণ্ডপে যাও না, মন্দিরে কখনো তুমি যা সেবা দাও না, কিচ্ছু করো না, বড় পূজা আসলে তুমি যা একটু প্রসাদ খায় চলে আসো, এই তোমাদের ইবাদতের ভান্ডার। আচ্ছা বলো তো ভাই, এইটুক তুমি কার জন্য করো? ও শয়তানের কথা বলবে? হ্যাঁ, শয়তানের কথা বলবে। ও বলবে আমি ভগবানের জন্য করি। হ্যাঁ, যে ব্যক্তি কোনোদিন চার্চে যায় না, শুধুমাত্র বড়দিন আসলে যায়, যাওয়ার পর একটু মাত্র ইবাদত সেজদা দিয়ে চলে আসে, ওর কাছেও যদি জিজ্ঞাসা করেন, আচ্ছা ভাই তুমি যে এই একটা দিন একটু ইবাদত করো, এটা তুমি গডের জন্য করো নাকি শয়তানের জন্য করো? ও বলবে আমি গডের জন্য করি। ঠিক কিনা? বৌদ্ধের কাছে বলেন, সেও এটাই বলবে। অর্থাৎ শয়তানের ইবাদত আমরা কেউ করি। ওরা বলবে আল্লাহ, এ একটা কথা হইল, তুমি শয়তানের ইবাদত করার মতো এরকম একটা মিথ্যা তকমা আমাদের দিয়ে দিলে। আল্লাহ বলবে তাই নাকি? এই ফেরেশতারা ভিডিও বের করে, তো ভিডিও আছে না নাই? আজ থেকে 50 বছর আগে শেখ মুজিব কি ভাষণ দিয়েছিল, ওইটা আমাদের কাছে ভিডিও আছে না নাই? আছে না নাই? তো আল্লাহর কাছে এর চেয়ে উন্নত প্রযুক্তির মাধ্যমে ভিডিও আছে না নাই? তা ভিডিওটা বের করতো। হ্যাঁ, তো ওই বলতেছে দাদাগিরি দেখায়, বলছে আল্লাহ মিথ্যা কথা যে বললে, তকমা যে দিলে, আমি শয়তানের ইবাদত করছে, ভিডিও দেখাও। ভিডিও চলতেছে, দেখা গেল মুরব্বী ফজরের আজানের মধ্যে শীতের রাত উঠে গেছে নামাজ পড়ার জন্য। নামাজ পড়ার জন্য উজু টুজু করে মসজিদে চলে গেল। মসজিদে যা ফজরের নামাজ পড়ে আসতে মুরব্বী মারাত্মক খুশি যে আমারে বললে আমি শয়তানের ইবাদত করি, দেখো না তোমার ইবাদত করার জন্য ফজরের মধ্যে উঠে চলে গেলাম আমি। পরে ফজরের নামাজ পড়ে আসছে, কিছুক্ষণ পরে জোহরের আজান হলো, জোহরের নামাজটাও আল্লাহর ইবাদত করার জন্য মসজিদে যা পড়বে, বাড়ির মধ্যে চলে আসছে। বাড়ির মধ্যে যখন আসছে, ভিডিও কিন্তু চলতেছে, খেয়াল করতেছেন, ভিডিও চলতেছে। বাড়ির মধ্যে আসার পরে এলাকার এক ছেলে আসছে, এসে বলতেছে চাচা মারাত্মক বিপদের মধ্যে পড়ছে, চাচা আপনার বিটার বউ অনেক অসুস্থ, মানে ছেলের বউ, আপনার ছেলের বউ অনেক অসুস্থ, 1000 টাকা যদি দিতেন চাচা মারাত্মক উপকার হতো, হসপিটালে নিয়ে যা লাগবে। মুরব্বী কেবল নামাজ পড়ে আসতে, ভিডিও চলে কিন্তু, কেবল নামাজ পড়ে আসতে ফাফরি আলাদা, জানে ভাই টাকা পয়সা নাই কিন্তু যা, কিন্তু কেবল নামাজ পড়ে আসে মিজাজ গরম করে আসতে, যা 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 জানি মারছে। কিন্তু এই যুবক তো হতাশ হয় না, বলতেছে চাচা আপনি কি মনে করছেন আপনার কাছ থেকে 1000 নিয়ে আগামী মাসে যখন ফেরত দেবো 1000ই ফেরত দেবো? না চাচা, ভুল। আগামী মাসে যখন আপনার 1000 টাকা নিয়ে ফেরত দিতে যাব, তখন সাথে 100 বাড়ায় দেবো, অর্থাৎ আপনাকে 1100 দিব। চাচা টাকা কি আছে? চাচা আবার কাশি দিয়ে বলতেছে আমার কাছে তো নাই বাপ, তোর কাকির কাছে 1000 টাকা আছে, চাইলে আমি দিতে পারি। আছে না নাই? এগুলা চলে কিসে? কথা কয় না কিসে? সকালে ফজরের নামাজ শীতের মধ্যে পড়তে গেল, ইবাদত ছিল কার? জোহরের নামাজ ইবাদত ছিল কার? কিন্তু ওই যে শয়তানের ইবাদত করার জন্য 1000 দিয়ে যখন আগামী মাসে 1100 নিল, ওইটা আর আল্লাহর ইবাদত নাই, ইবাদত হয়ে গেছে শয়তানের। ঠিক কিনা?